নমস্কার বন্ধুরা, রিনিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি শ্রী তৈরির ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। শ্রীটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে ময়দার থেকে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালো হবে চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে, কারণ চালের গুঁড়োটা থাকার পরে নরম হয়ে যায় না। ময়দা দিয়ে তৈরি করলে কি হবে, এই শ্রীটা রেখে দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর শ্রীটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে শ্রীটা কিন্তু নরম হবে না, এটা কিন্তু শক্ত হয়ে শ্রীটা খুবই ভালো থাকবে অনেক সময় ধরে। তাই এই চালের গুঁড়ো আমি প্রয়োজন মতন কলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি ছোট ছোট কয়েকটা টুকরোতে ভাগ করে নিয়েছি। আর এই রকম রং বন্ধুরা বাজারেই খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। তাই আমি কয়েকটা রং এইভাবে নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে এনেছি। এবারে খানিকটা ডো নিয়ে তার মধ্যে হলুদ রং মাখিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে হলুদ রং দিয়ে মিশিয়ে নিয়ে একটা ছোট মতন হলুদ রঙের ডো আমি তৈরি করে নেব। একইভাবে খানিকটা চালের গুঁড়ো ডো নিয়ে সবুজ রং দিয়ে দিলাম। সবুজ রং দিয়ে আবারও অল্প পরিমাণে জল দিয়ে আবারও ছোট্ট করে একটা ডো তৈরি করে নেব। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন কালার দিয়ে দিতে পারেন। আমি 3টে কালার কিন্তু ব্যবহার করব। এইভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কালারিং ডো আমি করে নিয়েছি। 3টে কালারের ডো রেডি করে নেব, লাল, হলুদ আর সবুজ। যে কোনো পুজো কিংবা অন্নপ্রাশন বাড়িতে কিংবা বিয়ে বাড়িতে এই শ্রী কিন্তু খুবই প্রয়োজন হয় বন্ধুরা। আর এই শ্রী যদি এইভাবে বানানো যায় দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন, আরও খানিকটা চালের গুঁড়ো আর কলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রথমের যে শ্রীর চূড়া একটা তৈরি করে নিচ্ছি, এরকম লম্বা করে এইভাবে তৈরি করে নিতে হবে। আর উপরে দেখুন আলাদা করে একটা আমি মুকুটের মতন করে দেব। এইভাবে খুব সুন্দর করে শ্রীটাকে তৈরি করতে হবে, তাতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এইরকম একটা টুপির মতন অংশ আমি আলাদা করে যোগ করে দিয়েছি, এর উপরে বসিয়ে দিয়েছি। আর এবারে লাল রং নিয়ে হাতে ভালো করে এরকম লম্বা করে নিয়েছি, নিয়ে এইভাবে ডিজাইন করে দেবো। দেখতেই পাচ্ছেন এটা মুখে তো বলা সম্ভব নয় কীভাবে ডিজাইনটা করছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভালো করে ফলো রাখলেই দেখতে পাবেন যে আমি ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে অল্প করে জল দিয়ে আটকালে এই ডিজাইনগুলো কিন্তু ভালো মতন শ্রীর মধ্যে আটকে থাকবে, এগুলো কিন্তু কোনো মতে খুলে আসবে না। আর একটু জল না দিয়ে এমনি আটকালে অনেক সময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু হালকা করে জল হাতে বুলিয়ে নিয়ে এইভাবে আটকালে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো কিন্তু তৈরি হবে। দেখুন এইভাবে ছোট ছোট টুকরো হাতের মধ্যে গোল করে নিয়ে বসিয়ে দিলাম। এইভাবে ভালো করে কিন্তু ডিজাইনটাকে আমি তৈরি করে নেব। এবারে হলুদ রং দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন রং এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এই 3টে কালার দিয়েই শ্রীটা তৈরি করব। দেখুন এইভাবে ডিজাইনগুলোকে তৈরি করে নিতে হবে। লাল, হলুদ আর সবুজ এইভাবে আমি বিয়ের মতন করে নিয়েছি। নিয়ে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি নিজের মতন করে সুন্দর করে ডিজাইন তৈরি করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে